আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা কেন এই জায়গায় আসছি সেটা আপনাকে জানাবো, আপনাদের সবাইকেই জানাবো। আমি যেই জিনিসগুলো আমি পাইছি, যে জিনিসগুলো আমাকে দেওয়া হয়েছে, আমি কারণ নিয়মের বাইরে কোনো কিছু করা যাবে না, নিয়মের মধ্য থেকেই কিছু কাজ করতে হবে। তো আমি এগুলো নিয়মগুলো আমি এখনও ক্লিয়ারভাবে জানি নাই, আমি আজকে আবার জানবো। তারপরে হয়তো আমার ভালোবাসার যে মানুষগুলো আছে আমি তাদের কাছে দিতে পারবো যদি কেউ চায়। আর সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে অনেক পরিশ্রমের পর আসলে এইগুলো যে পাবো সে আশায় না। এখানে বাচ্চা জিন যেটা বলা হয়, ছোট জিন, তারপরে তার বাচ্চা জিনের বাবা, তারপরে দানব জিন, এদেরকে কিন্তু সর্বপ্রথম আপনারা দেখছেন যে একজন 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 করেই কিন্তু কাজকে টানটিক পর্যন্ত পৌঁছাইতে পারছি। টানটিকের ইয়াত্রা শেষ করে, টানটিকের ক্ষমতা নষ্ট করে দিয়ে আমি কিন্তু দরবেশ হুজুর এবং পরিমাতাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। দরবেশ হুজুরের সাথে আমার কথা হয়েছে, তাকে আসনে হাজির করছি, সে খুশি হয়ে, যাই হোক অনেক অনেক কথা হয়েছে, আপনারা দেখছেন। সে আমাকে এইগুলো দিছে। আমি কিন্তু পরিমাতাকে এখনও ডাকি নাই। সে আমার কাছে কিছু কথা বলে গেছে, বাচ্চা জিন, যে ওনাকে এত তাড়াতাড়ি আপনি ডাকবেন না। আমি পার্সোনাল আসনে আমি দরবেশ হুজুরকে জিজ্ঞেস করেছিলাম পরিমাতার বিষয়টা নিয়ে। সে কান্নারত অবস্থায় আমাকে কিছু কথা বলছিল। সেই কথার মেসেজ করে আমি তাকে এখনও ডাকি নাই, কিন্তু আমি ডাকবো আপনাদের মাঝে। সেই বিষয়টা নিয়ে আমি তুলে ধরবো। সবাই আমার জন্য দোয়া করবেন। এটা কেন গেছে, কিসের জন্য গেছে, এটাও আপনাদেরকে জানাবো, কিন্তু এই মুহূর্তে আমি জানাইতে পারতেছি না। তবে একটু দুঃখজনক সংবাদ আছে তাদের রাজ্য নিয়ে, দুঃখজনক সংবাদ আছে, এটা আপনাদেরকে জানাবো। আমি বাচ্চা জিন এবং দরবেশ হুজুরের মাধ্যম দিয়েই আমার জানা। আর জিনের কথাটা, বাচ্চা জিনের কথাটা আমি এ পর্যন্ত সব কিছু ঠিক হয়ে আসছে, ধরলাম না। কিন্তু যখন আমাকে দরবেশ হুজুর যখন বলল, আমি বলছিলাম যে আমি কি ওনাকে হাজির করার জন্য, আসনে বসানোর জন্য আমি কি কোনো প্রস্তুতি নেব নাকি। তখন সে আমাকে কান্নারত অবস্থায় আমাকে বলছিল যে হুজুর, আপনি এত কিছু করছেন, এত দূর গেছেন, আপনি আমাদেরকে উদ্ধার করছেন, কিন্তু তাকে এই মুহূর্তে ডাকবেন না, কিছুদিন সময় ওকে দেন, তারপরে ওনাকে ডাকবেন। বিস্তারিত আমাকে একটু বলছে, আমি ওইটা এখন আপনাদেরকে বলবো না, আমি আপনাদেরকে পরে বলবো। আচ্ছা, এখন দরবেশ হুজুর আমাকে যেগুলো দিছে এইগুলো আমি নিয়ম অনুযায়ী এখন এইগুলো আমি আসলে আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদেরকে আমি দিতে চাই, আমি দেব। শাহিন ভাই একটু এগুলো দেখান। আমি কিন্তু একটা একটা করে আমি সব কিছুই, যেই পাথরগুলো ছিল সবগুলোই আমি লাঠি থেকে যেই নিয়ম দিচ্ছিল ওই নিয়ম অনুযায়ী কিন্তু আমি এড়াই নিছি। আমি এই জিনিসটা জানবো যে এই নিয়মের মধ্যেও কোনো কিছু ভুল আছে কি না, এবং আমি যাদেরকে দেব তারা উপকৃত হবে কি না। আমার এটার জন্য কিন্তু কাজকে বসা। আর এই যে তসবি, এই তসবির কথা কিন্তু আমাকে বলছে যে তাদের নামাজিওয়ালা হইতে হবে, তাদের নামাজিওয়ালা হইতে হবে, যারা নামাজ পড়ে তাদের জন্য। কারণ এই জিনিসটা, এই তসবিটা আসলে দেখেন ঘরে রাখার জন্য, শুধু রাখার জন্য না, এটা ইবাদত করার জন্য। তো যারা ইবাদত করতে পারবে এটা তাদের জন্যই, যারা পারবে না এটা তাদের জন্য না। তো আমি এই বিষয়টা নিয়ে আবারও কথা বলবো। সবাই আমাদের সাথে থাকুন। আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছেন, অনেক সাপোর্ট পাইছে আপনাদের থেকে, সাহস দিচ্ছেন।
সাপোর্টটাকে সাহস দিচ্ছেন যে আপনারা এগিয়ে যান। আর হাকিম ভাই, এটা আপনার দ্বারা সম্ভব হবে। আর আমি তো কথা দিয়েছিলাম, মৃত্যুর ঝুঁকি ছিল, ওটাকেও উপেক্ষা করে আমি কিন্তু আমার কথা দেওয়া কথা আমি রাখছি। কথা দিয়েছিলাম, কথা রেখেছি। এখন এই ব্যাপারটা যে এইগুলো আমি পাইছি, আসলে এইগুলো জেনে দেওয়াই ভালো, না জেনে দেওয়া ভালো হবে না। এখন সে আমাকে কোনো নিয়ম দিবে কিনা, কোনো কিছু বলবে কিনা, সেটা আমি জানবো। জানার পরে হয়তো আমার ভালোবাসার মানুষ যেগুলো আছে আমি তাদের কাছে এটা পৌঁছাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকুন। আমি এখন দরবেশ হুজুরকে আমি হাজির করতে যাচ্ছি। আমি সবুজ ভাইয়ের উপরেই আমি হাজির করব। আর সবুজ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। পিছনে ক্যামেরায় আছে শাহিন ভাই, শাহিন ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আমি আমার কার্যকলাপ শুরু করতে যাচ্ছি। আকাশের অবস্থাটাও খুব একটা ভালো না, তারপরেও আল্লাহ তাআলা যেন ওই সময় পর্যন্ত আমাদের সময় দেয় যে আমরা যেন হুজুরের থেকে আমরা এগুলো শুনতে পারি। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। সবুজ ভাই, জি ভাই। আপনি রেডি? জি। আসলে অত্যন্ত পরিমাণ বাতাস হচ্ছে, যার জন্য মোমবাতিগুলো অনেক সময় নিভে যাচ্ছে বা নিভে গেছেও। তো আসলে ধরে রাখা যাচ্ছে না, বাতাসটা বচ্ছে, আকাশের অবস্থা খুব একটা ভালো না। তো আল্লাহ ভরসা, দেখা যায়। সবুজ ভাই রেডি? জি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো খারাপ দুইটাই আছে। তো ভালো খারাপের মাঝখান থেকে আপনাকে ডাকলাম মাঝে। আপনি খারাপ আছেন মানে? ওইরকম খারাপ না, দুশ্চিন্তা একটু সব মানুষেরই থাকে, এরকম একটু আছে। যাই হোক, ওইটা আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি না, কারণ আমি এখন লাইভে আছি। আমি এখন এটা শেয়ার করতে চাচ্ছি না। আমি আপনার সাথে পরেও কথা বলতে পারবো। এখন আমি আপনাকে ডেকেছি কিছু কথা জিজ্ঞেস করার জন্য। বলেন, কি কথা? আপনি আমাকে যেই জিনিসগুলো আপনি আমাকে দিচ্ছেন, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ আমি খুশি।
আমি আপনাকে এর আগেও আমি আপনার থেকে জেনে নিছি, গতকালকেও আমি আপনার থেকে জানছি, কিন্তু আজকে আমার আর একটু আগ্রহ জাগলো, কারণ আমি এইগুলো আপনার নিয়ম অনুযায়ী যেভাবে আপনি বলছিলেন দুধ দিয়ে হ্যাঁ, আমি লাঠির মাথা থেকে ঢেলে আমি সম্পূর্ণ দুধ আমি শেষ করে দিয়ে আমি একটা একটা করে লাঠির গায়ে থেকে আমি ছড়াই নিছি। আর তসবিগুলো আপনি দুধ দিয়ে বা কোনো কিছু দিতে হবে এরকম কোনো কিছু আপনি বলেন নাই। দরকার নাই। আতর যেটা দিচ্ছেন হ্যাঁ, দরকার নাই। তসবিগুলো কোনো কিছু করার দরকার নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আতর আপনি যেটা দিচ্ছেন এটা আসলে আমার পার্সোনালভাবে আপনি আমাকে দিচ্ছেন। হ্যাঁ, এখন আমি কিন্তু আবারও বলছি, যদি কোনো আমার ভালোবাসার মানুষ যদি আমার থেকে চায়, হ্যাঁ, আমি কি একটু হলেও দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারণ আমি এই পর্যন্ত যা যা করছি আমি সব কিছু নিয়মের মধ্যে করছি, নিয়মের বাইরে কিন্তু আমি কোনো কিছু করি নাই। হ্যাঁ, আচ্ছা, এতে আমার অনেক কিছু হয়েও গেছে, এটা আমি জানি। তো যাই হোক সমস্যা নেই, আমি কাজে সফলতা আনতে পারছি, এটাই আমার কাছে সবচাইতে বড় ব্যাপার। এখন আমি আপনাকে যেটা বলবো, বলেন। যে পাথরগুলো আপনি আমাকে দিয়েছেন হ্যাঁ, লাঠির শরীর থেকে, যেগুলো আমি একটা একটা করে ছড়ায় নিচ্ছি, হ্যাঁ, সেইগুলো মানে এইগুলো করতে কোনো নিয়মের ত্রুটি হয়েছে কিনা? কোনো ত্রুটি হয়নি। আমি যেভাবে আপনাকে বলে দিছি আপনি সেইভাবেই করছেন, কোনো কিছুতেই ভুল হয়নি। আচ্ছা, প্রথম থেকে এই পর্যন্ত যতগুলো নিয়ম আপনি আমাকে দিছেন, কোনো নিয়মের মধ্যে কি আমার কোনো ভুল হয়েছে? কোনো নিয়মের মধ্যেই ভুল হয়নি। যদি ভুল হতো তাহলে আপনি বুঝতে পারতেন ভুলের কারণটা কি। আচ্ছা আচ্ছা, ভুল হয়নি দেখেই আপনি আমার সামনে বসে আছেন, আমি আপনার সামনে বসে আছি। আচ্ছা। এখন আমি এইটা আপনি যত সাধারণ মনে করতেছেন জি, অতটা সাধারণ নয়। আমাদের যে শক্তি আছে সেই অলৌকিক শক্তি এইগুলোর মধ্যে প্রয়োগ করা আছে। আমাদের শক্তিকে এতটা দুর্বল ভাববেন না। না আপনি আমার বেদবি নেবেন না, আমি দুর্বল ভাবতেছি না, কিন্তু আমি নিয়ম অনুযায়ী আমি আমি এগুলোর মানে আমি জানি, আমি এগুলোর মানে আমি জানি যে আপনাদের হাত থেকে কোনো জিনিস যদি আমাদের মাঝে আসে হ্যাঁ, সেটা অবশ্যই শক্তিশালী হবে এবং শক্তিশালী। আচ্ছা, আমি এই ব্যাপারে বলতে চাচ্ছি না, কিন্তু এইগুলোর মানে আমি জানতেছি, আমি বুঝতেছি, আমি আসলে এতগুলো তার আমি একলা রাখতে পারবো না। আপনি বলছেন যে আমি তো মানব- আপনাকে বলেই দিছি যে আপনি মানব কল্যাণে এটা ব্যবহার করবেন। আচ্ছা, এখন আপনি মানব কল্যাণের জন্য দিতে বললেন, আমি ঠিক আছে দিলাম। হ্যাঁ, এখন আমার যেই ভালোবাসার মানুষগুলো আছে যারা আমার থেকে চাইবে, আমি তো তাদেরকেই দেবো। অবশ্যই যে যে সমস্যার মধ্যে পড়ে থাকবে এইগুলা যদি তারা নেয়, আপনি যদি দিতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে। আচ্ছা, এই যে একটা ব্যাপার থাকে যেরকম হচ্ছে, সমস্যা তো মানুষের অনেক রকম সমস্যা আছে, হ্যাঁ, বলেন আপনি। এই যে শত্রুতার যে একটা ব্যাপার, হ্যাঁ, এখন একজন যদি আরেকজনের শত্রুতা করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি এটার কোনো সাপোর্ট আসবে কিনা যে ও আমার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না? অবশ্যই আসবে, আসবে। অবশ্যই আসবে। এটা আসলে আসবে না কেন? আসলে এইটা যে মনে করেন যে আমার আমি আপনাকে একটা কথা বলি, বলেন। এখানে যেগুলা আছে জি, সবগুলাই কার্যকারিতা, আচ্ছা সবগুলার ভিতরেই আমাদের যে অলৌকিক শক্তি সেগুলা প্রয়োগ করা আছে। আচ্ছা আর এইগুলারও নিয়ম আছে, সে নিয়মগুলা আমি আপনাকে বলতে চাই, আচ্ছা, কিন্তু তিন কান হওয়া যাবে না। মানে এইটার যেই নিয়মগুলো আছে, হ্যাঁ, যেই মানে এইটা কি ব্যবহারের সময় যেই নিয়মগুলো এইগুলা, হ্যাঁ। আচ্ছা এইগুলো আপনি এখন আমাকে বলবেন না?
এখন আপনাকে আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, কেন বলতে চাচ্ছে না তাহলে? লাভ কি আমার? আপনি যদি চান তাহলে আমি বলবো, হ্যাঁ, আমি আমার বলতে বাধ্য, কিন্তু আপনাকে যদি আমি এখন এখানে বলি তাহলে এটা 3 কান হয়ে যাবে, ও, তাহলে এটার কোনো কার্যকারিতা আসবে না। আচ্ছা আচ্ছা। আপনি যাকে দিবেন, যে এটা নিবে, যদি কোনো কাজই না হয় তাহলে আপনি দিয়ে কি করবেন? না, এটা অবশ্যই আপনি ঠিক কথাই বলছেন। আমি যাকে দেব তার যদি কাজ না হয় তাহলে এটা দিয়ে তো কোনো লাভ নেই। আপনি যদি আমাকে বলতে বলেন আমি বলবো, না না না, আমি নিয়ম, আমার কোনো আপত্তি নাই। হুজুর বেয়াদবি নেবেন না। আমি সবসময় নিয়মের মধ্যে আছি, আমি নিয়মের মধ্যে থাকতেছে, আমি ওইটাই। নিয়মের বাইরে যাব না। এখন হ্যাঁ, হয়তো আমার লাইভ চলতেছে, এই সময় যদি কেউ দেখে, দেখতেছে তো সবাই, কিন্তু আপনি যেই কথাগুলো বলবেন এটা যদি হ্যাঁ শুনবে, সবাই শুনবে, তাতে আমি এই কথার যে নিয়মগুলো আমি জানতে চাচ্ছি না। আমি যদি আপনাকে আলাদাভাবে ডাকি, আমি তো ওইটাই বলতেছি আপনাকে, যে আপনি চাইলে আমি বলবো, আমার বলতে কোনো আপত্তি নেই। না না, আমি এই পরিবেশে, তাহলে আপনি নিষেধ করছেন যেহেতু, আমি করব না। হ্যাঁ। কিন্তু আমি আপনাকে আলাদাভাবে ডাকবো, আপনাকে আমার আপনি আমাকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ডাকতে পারেন, কিন্তু 3 কান হওয়া যাবে না। আপনার সর্বোচ্চ আপনার সঙ্গে সহযোগিতা হিসাবে একজন রাখতে পারেন, আচ্ছা আচ্ছা, বিশ্বাসী লোক রাখতে হবে। আচ্ছা, আমার পাশে একজনকে আমি রাখতে পারবো। হ্যাঁ, সেটাও বিশ্বাসী লোক রাখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আপনি যেটা বললেন আমি ওইটাই করব। হ্যাঁ, আর আরেকটা কথা আপনাকে বলতে চাচ্ছি, বলেন। যে যে মানুষগুলো এগুলো নিবে, হ্যাঁ, তারা না কোনো একটা সমস্যার কারণেই নিবে। অবশ্যই। যেরকম সংসারে অশান্তি আছে হ্যাঁ, একটা, হ্যাঁ, 2টা হচ্ছে কেউ যদি শত্রুতাই করে, হ্যাঁ। যেন ঘায়েল না করতে পারে, তার কোনো বিপদের দিকে ফেলতে না পারে, বলেন আপনি। সেই ক্ষেত্রে কোনো কিছু সফলতার জন্য, হ্যাঁ, সেই ক্ষেত্রে বা আয় বরকতের যে একটা ব্যাপার, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? সঠিক যেটা আপনি আমাকে ওইটাই বলবেন, যেটা করলে কাজ হবে, এই কথাটা আপনি স্বীকার করবেন। অবশ্যই বলবো, কেন বলবো না? বলেন আপনি। আপনার ভালোবাসার মানুষ মানে আমারও ভালোবাসার মানুষ। আচ্ছা, হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। আপনি এইগুলা যাদেরকে দিবেন, যে সমস্যাই হোক না কেন, আপনাকে আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনি কাজ করবেন। যে সমস্যার উপরেই কাজ করবেন সেই সমস্যার উপরেই নিয়ম বলে দেব। তারপরে যার সমস্যা আমি তার কাজ পর্যন্ত যাব। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি যদি কাজ পর্যন্ত যান তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনি এটা করলে তো আমার জন্য অনেক ভালো হয়। আমার আমার তাহলে আমাকে অনেকেই ভালো কথাই বলবে, ভালো যে কথাই কোনো বলবে যে, হুজুর, সমস্যা। আপনার দ্বারা আমার উপকার হয়েছে, হ্যাঁ, এই যে কোনো কথাটা আমি পাবো। সমস্যা। আচ্ছা, এখন আপনি যেটা বললেন, আপনার সব কথা আমি শুনলাম, ভালো লাগলো। আপনি যেহেতু বলতে চাচ্ছেন নিয়মটা আমার ওইভাবেই বলতে, আমি নিয়ম অনুযায়ী যাব। আপনি আমাকে আমার নিয়ম কোনো অনুযায়ী আপত্তি বলবেন। নেই, আবারও বলতেছি। আচ্ছা, না, আপনি আমাকে নিয়ম অনুযায়ী আপনি আমাকে বলবেন, আমি এইভাবে শুনতে চাই। এই কারণেই আপনাকে বলতেছি, যার সমস্যা, যদি কাউকে কেউ কুপুরে করে থাকে, আচ্ছা বান মেরে থাকে, আচ্ছা কারো জাদু করে থাকে, আচ্ছা এটা তার একটা একান্ত ব্যাপার। আচ্ছা আপনার কাছে সে যদি আসে, সেটা সে কাউকে বলার চেষ্টা করবে না। আচ্ছা আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন? জি জি, আমি বুঝতে যে পারছি। নিয়মটা বলে দেব সেটা তার জন্যই বলে দেব। আচ্ছা আপনি তো যেগুলা আমি আপনাকে দিচ্ছি এইগুলা তো শুধু একজনকেই দিবেন না, যাদের সমস্যা তাদেরকেই তো দিবেন। হ্যাঁ, আমি তাদেরকেই তো দেবো। হ্যাঁ, এখন যে সমস্যার জন্য আপনার সাথে যোগাযোগ করবে, সেই সমস্যার জন্যই আমি সমস্যার কথা বলে দেব, আচ্ছা আচ্ছা আর ওইটার যে নিয়ম সেইটা বলে দেব। আচ্ছা,
আলহামদুলিল্লাহ, তাহলে আমার জন্য আরো সহজ হয়ে যায়। আর আরেকটা কথা হচ্ছে, নিয়ম তো বুঝলাম, এইটা একটা সংসারের মধ্যে যদি রাখা যায়, কোনো ব্যক্তি যদি ব্যবহার করে, হ্যাঁ আয় বরকতের ব্যাপারটা যদি আপনি একটু, অবশ্যই। এটার মধ্যে কি কোনো আয় আমি যে বরকত? তসবিগুলা দিছি, তসবিগুলা দেখতে পারতেছেন? জি জি, পাচ্ছি। এই তসবিগুলা যে ফ্যামিলিতে এরকম সমস্যা আছে, জি সেই ফ্যামিলি কেউ যদি নামাজ পড়ে, জি, নামাজি আলা হতে হবে। আচ্ছা কেউ যদি নামাজ পড়ে, কোনো নারী যদি কোনো পুরুষ হয়, তাদের ফ্যামিলিতে এই তসবি দিবেন। আচ্ছা এই তসবি দিনে হোক বা রাত্রে হোক, এই তসবি নামাজ পড়ার পর 100 বার পাঠ করবে। পাঠ করার পর একটা গিলাস নিবে, আচ্ছা গিলাস নিয়ে ওই গিলাসে 100 বার পাঠ করার পর পানি নিয়ে ওই গিলাসে ফু দিবে। আচ্ছা ফু দিয়ে সে নিজে 3 ঢোক পানি খাবে। আচ্ছা আর যে ঘর, ওই ঘরের মধ্যে চারিদিকে ওই পানি অল্প অল্প করে ছিটিয়ে দিবে। আচ্ছা আস্তে আস্তে ইনশাআল্লাহ তাদের সংসারে আয় বরকত ফিরে আসবে। আচ্ছা, আপনি আপনি যে তসবির কথাটা আপনি বললেন, এটাতে 3 কান হলে কোনো সমস্যা নেই? না। এটাতে 3 কান হলে কোনো সমস্যা নেই? কোনটাতে? এই যে আপনি তসবির কথাটা যে বললেন, যে নামাজিওয়ালা নামাজ পড়ে যেই পানি খাওয়ার যে নিয়মটা আপনি বলে দিলেন, হ্যাঁ এটা 3 কান হলে কি সমস্যা হবে? অবশ্যই সমস্যা আছে। সমস্যা আপনি তো আমি তাহলে- আপনাকে বলে দিচ্ছি কোনটা। কোনটা? ফ্যামিলির যে সমস্যা, হ্যাঁ সংসারে আয় বরকত হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সমস্যার কথাই বলে দিছে। ও আচ্ছা আচ্ছা আর ওইগুলা সমস্যার কথা কোনটা, যেটা কুপুরি, বান, কালো জাদু, আচ্ছা এইগুলা আচ্ছা আচ্ছা, মানে ওইগুলো এখন আপনি বলেন নাই? না। আচ্ছা আমার কথা কি বুঝতে জি, পারছেন আপনি? জি, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনাকে আমি বসাইছি, অনেকক্ষণ হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি খুশি আপনি আমাকে অনেক কিছু আপনি আমার বললেন। সাথে এমন কিছু করবেন না হুজুর, যেটাতে আমার খারাপ লাগে। না না, আমি এরকম কোনো কিছু করব না। আমি সবসময় বলতেছি যে নিয়মের মধ্যে আমি থাকব, আমি নিয়মের মধ্যে আমি থাকতে চাই। আলহামদুলিল্লাহ, আমি আপনার উপরে খুশি, আপনি যেগুলো বললেন। এখন যদি আমার থেকে কেউ কোনো কিছু চায়, তাহলে আমি দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন, আচ্ছা অবশ্যই দিবেন। আচ্ছা, শাহিন ভাই কিন্তু- একটু আগায় নিয়ে আসেন। আপনার যে অর্থনৈতিক ভাবে আপনি যে ক্ষতি হয়েছেন, জি এটা আপনাকে আর আমার বলতে হবে না। আপনি নিজেও বোঝেন, আপনি যাদেরকে দিবেন তারাও বুঝবে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কথা বুঝছি। তো আলহামদুলিল্লাহ, আসলে ভালোবাসার মানুষ যারা, এটা তাদের জন্যই আমি চেষ্টা করব, আমি নিয়ম অনুযায়ী দেওয়ার জন্য। আর এটা যেটা বললেন, এটা এই অনেক, তসবিগুলা হ্যাঁ ব্যবহার করতে হবে। যাকেই দিবেন বলে দিবেন, এই তসবি কিন্তু ফেলে রাখার জিনিস না। না, এটা তো আপনি বলছেন, আমি তো নামাজিওয়ালা দেখেই দেবো। এটা তো আর হ্যাঁ, ওই মানে ঘরের শোপিস হিসাবে রাখার জন্য না, এটা ইবাদত করার জন্য। এটা আমি নিজেও তো জানি যে এইগুলা আপনি নিজেও ব্যবহার করতেছেন। নামাজ কালাম যারা পড়বে, এটা তাদের জন্য। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, হাকিম ভাই, জি বলেন। একটা কথা হচ্ছে কি, ওই যে হুজুর যে বললো ওই যে সংসারে আয় বরকতের, হ্যাঁ এটা যে হুজুর পুরোটা বলে দিল, এটার সাথে তো ওই যে যেটা পড়ি তসবি তসবি যেটা পড়বে ওটা তো আর বললো না, ওটা কি ওটাই 3 কান হওয়া যাবে না নাকি? এখন আপনি যে বললেন যে তসবি পরে গ্লাসের মধ্যে ফু দিয়ে পানি 3 ঢোক খাওয়ার পরে যে যে কথাটা আপনি বললেন, হ্যাঁ বলেন। আচ্ছা, এর মধ্যে যে এটা কি বলে পড়তে হবে, এটা কিন্তু আপনি আমাকে আমি বলেন। তো আপনাকে আগেই বলে দিলাম যে কোনো কিছু 3 কান হওয়া যাবে না। ও আচ্ছা, এখন আপনি ওইটা এখন বলতে আপনি কি চাচ্ছেন না? বুঝেন না আমার কথা? আচ্ছা, আমার বেয়াদবি নেবেন না, আমার ভুল হয়ে গেছে। আমি আবার আপনাকে প্রশ্ন করে আমি, ওটা যদি বলেই দেব, তাহলে আমি এগুলা বলতে যাবো কেন? আচ্ছা ঠিক আছে, আমি আমি ভুল স্বীকার করতেছি, এটা এটা কি আমারই নিজে ভুল বুঝেন হয়েছে। না আপনি? আচ্ছা, আমি
ভুল স্বীকার করতেছি, আমার ভুল হয়ে গেছে। আমি আর আপনাকে ওইভাবে প্রশ্ন করতে চাচ্ছি না, কারণ আপনি যেহেতু আমাকে বলতেছেন যে আলাদাভাবে হুজুর, আপনার আপনি সবকিছু ভুল স্বীকার করবেন কেন? আপনি তো বোঝেন, আমি তো আপনাকে আগেই বলে না, দিছি। আসলে দেখেন আমার কথা একটু এরকম ওরকম হতে পারে, কারণ আমি এগুলোর নিয়ম সম্বন্ধে আমি জানি না। ঠিক আছে, আপনি বলবেন, আপনি জিনিস দিচ্ছেন, আপনার শক্তি, আপনার যে জিনিসগুলো, ঠিক যে আছে। শক্তিগুলো প্রয়োগ হবে, হ্যাঁ। যে নিবে, আমার এটা জানার জন্য আমার আগ্রহ থাকতেই পারে। হ্যাঁ ঠিক আছে। হয়তো আমার আপনাকে প্রশ্ন করাটা আমার ভুল হতে পারে, কিন্তু সব প্রশ্ন আমার কিন্তু ভুল হবে না। আমি যদি না জানতে পারি, আমি যদি না জেনে আমি একজনকে দিলাম, আমি যদি কোনো নিয়ম না বলে দিতে পারি, তাহলে তো আমি ওই যেই বেচারাটা নিবে আমি তাকে দিয়ে তো আমার কোনো লাভ নেই, আছে? যেটা ও পড়বে, তসবিহগুলা যেভাবে পড়বে, হ্যাঁ, ওইটা আমি আপনাকে একান্ত পার্সোনাল বলতে চাই। এইগুলা তিন কান হওয়া যাবে না। আচ্ছা, আপনি যে পাথরগুলো, হ্যাঁ। যে পাথরগুলো যদি কেউ নেয়, হ্যাঁ, এই পাথরগুলো যদি কেউ নেয়, তাহলে এটা ছেলে মেয়ে দুজনে ব্যবহার করতে পারবে? অবশ্যই ব্যবহার করতে পারবে। এটা কি মানে ঘরে রেখে দিবে নাকি তার না। সঙ্গে রাখতে হবে? ছেলেরা হ্যাঁ, আংটি আছে, আংটি, হ্যাঁ, হ্যাঁ। আংটি দ্বারা এটা ব্যবহার করবে। আচ্ছা, মেয়েরা চাইলেও পারবে, কিন্তু মেয়েরা আপনাদের এই যে গলায় যে নকেট পরে, হ্যাঁ। নকেটের সাথেও ব্যবহার করতে পারবে, আংটিতে পারবে না? আংটিতেও পারবে। আচ্ছা, মানে কোনো এক সমস্যা কথা, নাই। এক কথা যে যে নিবে তার কাছে, হ্যাঁ, তার কাছে থাকলেই চলবে, তাই তো? অবশ্যই। সে যে জায়গাতেই রাখুক। হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার আপনার কথা ভালো লাগছে। আপনি যেহেতু বারবার বলতেছেন, আমার আপনি কথায় কিছু মনে করবেন না না, আমি আপনার কথায় রাগ করি নাই। আমার বোকার মতো আমি যদি প্রশ্ন করি, তাহলে তো আপনার একটু রাগ হওয়াটাই স্বাভাবিক, সমস্যা নেই। আমি আপনার কথায় কিছু মনে করি নাই। না, আর কারণ আমি আপনাকে অনেক সম্মান করি। আমি আলহামদুলিল্লাহ, আমি আপনার যেই যতটুকু আপনি আমাকে সম্মান করেন, আমার কাছে অনেক বড় সম্মানী, যে আপনি আমাকে অনেক সম্মান করেন। আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে অনেক ভালো কিছু। আচ্ছা, এখন যেহেতু আমি আপনার সাথে পেশাল পেরেই যাচ্ছি, আপনি যেহেতু আমাকে আলাদাভাবে নিয়ম বলতে চাইছেন, হ্যাঁ, আমি নিয়ম আপনার থেকে শুনবো। আর এখান থেকে শুনে, হ্যাঁ, আমি এখান থেকে শুনে আমি তারপরে উঠবো, তার আগে আমি উঠবো না। ঠিক আছে। কিন্তু আপনার নিয়মটা আমাকে এখনই বলে দিতে হবে। এই অবস্থাতে হয়তো ক্যামেরা, লাইট সব বন্ধ থাকবে, আমার শুধু মোমবাতি জ্বালানো থাকবে। আমার যে ছেলে আছে আমি তাকেও সরাই দেব, কিন্তু কথা আমার আর আপনার মধ্যে হবে। কিন্তু আপনার যেভাবে ইচ্ছা, হ্যাঁ, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, আমি এখন এরকমভাবেই যেতে চাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন যে সে কি বলল, তিন কান হওয়া যাবে না, আমি তিন কান করতেও চাচ্ছি না। আমি নিয়মের মধ্যে থেকে এত দূর যাইতে পারছি, আমি নিয়মের মধ্যে থেকেই আমি কাজ করতে চাই। দরবেশ হুজুর আমাকে নিয়ম দিছে, আমি নিয়ম অনুযায়ী আমি কাজ করতে চাই। সে আমাকে আলাদাভাবে বলতে চাইছে, আমি আলাদাভাবে শুনতে চাচ্ছি যে এইটা তার প্রক্রিয়া কি, কীভাবে কি করতে হবে। তো যাক, আমি আপনাদের সাথে আপনার সতরটা আমি ঢেকে দিলাম। হ্যাঁ, অবশ্যই। আপনাদের সাথে আমি কথা পরেও বলতে পারবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমি খুবই ছোট একটা মানুষ, সবাই আমাকে অনেক সাপোর্ট করছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন। আর সামনেও অবশ্যই ভালোবাসা, সাপোর্ট দুইটাই দিবেন, এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকেই ভালো রাখে, কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় অনেক সিরিয়াস কাজে হুজুর, যাই। আর একটা কথা বলতে চাই আমি। জি বলেন। আপনি এইগুলা যাদেরকে দিবেন, জি, এতটুকু বলতে চাই যে কিছু পাইতে গেলে কিন্তু কিছু দিতে হয়। আচ্ছা, সেটা আপনার থেকে আমি শুনবো, তারপরে সেটা আমি দেখব। এতটুকুই বললাম আমি আপনাকে। আচ্ছা, আমি সেটা দেখব। এখন আপনি কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন, অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছেন। সেটা আমি জানি, আমার ভালোবাসার মানুষ যারা তারাও জানে। তো যাই হোক, আমি লাইট ক্যামেরা যেগুলো আছে আমি সব কিছু বন্ধ করে দিই, আমার ছেলে পেলেকে আমি ফাঁকে সরাই দিই, আমি আপনার সাথে আলাদাভাবে কথা ঠিক বলতে আছে। চাচ্ছি। আচ্ছা, সবাই লাস্ট মুহূর্তে একটা কথা বলতে চাই, যে সবাই জানেন, সবাই দেখছেন, দোয়াও করছেন, সাপোর্ট করছেন,
আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সাহস দিচ্ছেন, এটা আমাদের অনেক ভালো লাগছে। আপনাদের যে কথা, যে সাহসটা আমাদেরকে যোগাই দিচ্ছেন, আমরা এটা করতে কিন্তু এর জন্যই সক্ষম হয়েছি। তো এটার জন্যই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সামনেতেও আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিন ভাই, আপনি ক্যামেরা বন্ধ করে দেন, আর আপনি একটু সাইডে চলে যাবেন, লাইটটা বন্ধ করে দিবেন, শুধু মোমবাতির আলো থাকবে। আপনি একটু ফাঁকে চলে যান, আমি হুজুরের সাথে কিছু কথা বলে আমি শুনবো। ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে, ঠিক আছে।